সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে এবং পরীক্ষায় তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এবং তার যে মার্ক থাকবে, মার্ক বন্টন সেটি কেমন থাকবে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো দেখো, তোমাদের এই যে মান বন্টন এবং সিলেবাসটা এটা দেওয়া হয়েছে মূলত তোমাদের যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড রয়েছে, তো সেখান থেকে দেওয়া হয়েছে। তো এই ডকুমেন্টটি তোমরা যারা পেতে চাও বা পিডিএফ ফাইলটি পেতে চাও, তোমরা যারা কমেন্ট বক্সে একটু জানাবা, জানালে আমি তোমাদেরকে এটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। তো দেখো, তোমাদের ইংরেজি প্রথম পত্রে মার্ক থাকবে হচ্ছে 100, ক্লাস 6 দেখতেই পাচ্ছ, ইংলিশ ফার্স্ট পেপার। তারপর এখানে দেখতে পাচ্ছ 100 মার্ক। তোমাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে রিডিং পার্ট, একটা থাকবে হচ্ছে রাইটিং পার্ট। রিডিং পার্টে তোমাদের মার্ক থাকবে হচ্ছে 70 এবং রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে হচ্ছে 30। তো এখানে দেখো সুন্দর করে তোমাদের দেওয়া আছে। যেমন দেখো, প্রথমে এক দাগে থাকবে তোমার এমসিকিউ, দুই দাগে তারপর কিছু প্রশ্ন থাকবে তোমার টেক্সটের আলোকে, বা একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজের আলোকে যেখানে তোমাকে অ্যান্সার করতে হবে। তোমার এমসিকিউ থাকবে হচ্ছে 60টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, 7 মার্ক পেয়ে যাবা। একই সাথে তোমাকে যে কোশ্চেনের তোমার যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের আনসার করলে তুমি প্রত্যেকটার জন্য পেয়ে যাবা 2 মার্ক করে, 5টা প্রশ্ন উত্তর দিবা, পেয়ে যাবা 10 মার্ক। এরপর গ্যাপ থাকবে, গ্যাপ ফিলিং থাকবে, সেখানে পেয়ে যাবা 5 মার্ক। ভোকাবুলারি থাকবে সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে, এটা থাকবে প্যাসেজ 2 থেকে, অর্থাৎ তোমাদের সিন এবং এই দুইটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমার দুইটাই সিন থেকে আসবে। তো দুইটা সিন থাকবে এবং একটা আনসিন প্যাসেজ থাকবে তোমার। দেখো, তো এই যে ভোকাবুলারি এবং অ্যান্টোনিম থেকে তোমরা পেয়ে যাবা 5 মার্ক। তো দেখো, পরের 5, 6 এবং 7 দাগ, এই যে তোমার 3টা দাগের প্রশ্ন থাকবে হচ্ছে আনসিন থেকে, যেটা তোমরা বইতে পাবা না, তোমাদেরকে এমনিই দেওয়া হবে, তোমাদের এখান থেকে ওটা পড়ে বুঝে তারপর লিখতে হবে। তো 5 জায়গায় তোমাদের থাকবে ইনফরমেশন ট্রান্সফার, যেখানে তোমরা পেয়ে যাবে 5টা লিখলে প্রতিটার জন্য 1 করে, মোট 5 মার্ক পেয়ে যাবে। ট্রু ফলস থাকবে প্রতিটি জন্য 1 করে, মোট 5 মার্ক। এবং রাইটিং সামারি থাকবে, অর্থাৎ আনসিন যেটা থাকবে সেটার উপর তোমার একটা সারাংশ লিখতে হবে বা সামারি লিখতে হবে। যদি এটা তুমি লিখতে পারো তাহলে মার্ক পেয়ে যাবে হচ্ছে 10। 8 নম্বরে থাকবে তোমাদের ম্যাচিং, রিয়ারেঞ্জ থাকবে 8টা লিখতে হবে, 8 মার্ক পেয়ে যাবে। এবং রিয়ারেঞ্জের পরে থাকবে হচ্ছে তোমার 10 নম্বর থাকবে অ্যানসারিং কোশ্চেন ফ্রম দ্য পোয়েমস, অর্থাৎ তোমার বইয়ের যে কবিতাগুলো আছে সেই কবিতার ভেতর 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন তোমাকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য পেয়ে যাবা তুমি 2, মোট মার্ক পেয়ে যাবা হচ্ছে 10। তো একটু তোমরা দেখে নাও তোমাদের আসলে কি কি থাকবে, একটু দেখে নাও, আবার একটু দেখে নাও। আর রাইটিং পার্টে তোমাদের থাকবে হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ। রাইটিং পার্টে তোমাদের 30 মার্কের ভিতরে কমপ্লিটিং স্টোরির উপর থাকবে হচ্ছে 10 মার্ক। রাইটিং প্যারাগ্রাফ 120 শব্দের এটা যেটা লিখতে হবে সেটাতে পেয়ে যাবে 10 মার্ক। রাইটিং ডায়লগ থাকবে, তো রাইটিং ডায়লগে তুমি পেয়ে যাবে হচ্ছে 10 মার্ক। তো এই হচ্ছে তোমাদের টোটাল 100 মার্ক ক্লাস 6 এর, দেখতে পাচ্ছ ক্লাস 6। এইবার দেখো, তোমাদের সেকেন্ড পার্ট নিয়ে একটু আলোচনা করি। সেকেন্ড পার্টে তোমাদের গ্রামার থাকবে হচ্ছে 50 মার্ক। এখানেও দুইটা পার্ট থাকবে, এ নাম্বার পার্টে থাকবে গ্রামার, বি নাম্বার পার্টে থাকবে হচ্ছে রাইটিং। গ্রামার ভিতরে তোমার থাকবে যে আইডেন্টিফিকেশনস অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ তোমাকে শনাক্ত করতে হবে, কোনটা নাউন কোনটা প্রোনাউন এগুলো তোমাকে শনাক্ত করতে হবে। তুমি এখানে পেয়ে যাবে হচ্ছে 5 মার্ক, তোমাকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রতিটা মার্কের জন্য তোমার থাকবে হচ্ছে হাফ মার্ক করে, তুমি পেয়ে যাবা 5 মার্ক। এরপরে দেখো, দুই জায়গায় তোমার থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, অর্থাৎ তোমার উপরে কি থাকবে, উপরে একটা বক্স থাকবে, সেই বক্সে অনেকগুলো শব্দ দেওয়া থাকবে এবং নিচে একটা টেক্সট দেওয়া থাকবে এবং শূন্যস্থান দেওয়া থাকবে। ওই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ওই বক্স থেকে শব্দগুলো নিয়ে। এভাবে তোমাদের 10টা কমপ্লিট করতে হবে, 5 মার্ক পেয়ে যাবা। এরপর তোমার থাকবে সাবস্টিটিউশন টেবল থাকবে, তাতে পেয়ে যাবা 5। রাইট ফর্ম ভার্বে পেয়ে যাবা 5। এবং দেখো 5 নাম্বার থাকবে চেঞ্জিং সেন্টেন্স, টেন্স থাকবে, অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যে পরিবর্তন করতে হয় এটা 5টা তোমরা করবা, করলে তোমরা 5 মার্ক পেয়ে যাবা। 6 নাম্বার থাকবে হচ্ছে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, অর্থাৎ যতিচিহ্নের উপর তোমার এখানে মার্ক থাকবে হচ্ছে 5। এটার তোমরা সুন্দরভাবে করে দিবা, এটা খুবই সহজ আছে। এরপর দেখো, বি নাম্বার পার্টে বা রাইটিং পার্টে তোমাদের লিখতে হবে, মাত্র 2টা রাইটিং পার্ট দিছে তোমাদের, বেশি কিন্তু রাইটিং পার্ট তোমাদের দেওয়া হয়নি। যেমন লেটার বা ইমেইল, তোমাদের লেটারও দিতে পারে, ইমেলও দিতে পারে। তো এখানে থাকবে তোমার হচ্ছে 8 মার্ক। এবং রাইটিং শর্ট কম্পোজিশন, অর্থাৎ ছোট রচনা লিখতে হবে 200 শব্দের, তোমরা পেয়ে যাবা হচ্ছে 12 মার্ক। তো এই হচ্ছে তোমাদের টোটাল 50 মার্ক। তাহলে তোমাদের ইংলিশ সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্ট সব মিলাই প্রায় 150 মার্কের একটা পরীক্ষা হতে যাচ্ছে। তো তোমরা এই অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। অন্যান্য অর্থাৎ তোমরা যারা
উল্টাপাল্টা যারা পড়া শুরু করে দিয়েছে গ্রামারের বিভিন্ন রুলস, তাদেরকে বলবো যে তোমরা ওগুলা না পড়ে এগুলা ধরে ধরে পড়ো, তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে তোমাদের, তোমরা কিছু জানতে পেরেছো। একই সাথে যে সকল শিক্ষক এবং অভিভাবক বৃন্দ আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমি তাদেরকে বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, টাটা বাই বাই, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।